দেখতে পাচ্ছেন নেমেছিলাম ঘুড়ি টিউটোরিয়াল মারতে, কিন্তু এনিমি চলে এসছে। মানে কি বলবো, আমি ঘুড়ি উড়ালে কোথায় দিয়ে সব ঘুড়ি ফুড়ি এসে যাই। আমরা প্যাচ খেলার মুডে নি, কারণ আগেই বললাম লুপ্পা ঘুড়ি, এদের সাথে ভাই প্যাচ খেলা যায় না। কি করে, শুধু তারের কাছে যাবে, ঘুড়িটা যাও করে ঘাড়ে ফেলবে, দিয়ে টান মেরে আমাদের ঘুড়ি নিচে ফেলে দিয়ে দেবো, ব্যাস এই করবে ভাই। যাই হোক, আমি আগে টিউটোরিয়াল শেষ করে নিই, তারপর প্যাচ ফ্যাচ করলে দেখাবো তোমার। দেখতে পাচ্ছি লাঠাই দিয়ে অনবদ্য করে সুতো চাইছি, ছাড়তে দেখেছি ভাই সুতোই নেই, হাতে এমনি লুপ্পা নিয়ে বসতে আছি ভাই। আরে এরা মিম ছিল না, হামলা আচানক হুয়া থা জাস্ট লাইক দ্যাট। সামনে ভাই ওই মালটা আছে, কিন্তু ভাই এই আগের বছরের সুতো, তার মধ্যে হাতে সব উঠে গেছে বস্তা কারণে। জানি না ভাই, কাঠ ফাট খেয়ে যেতে পারি, কাঠ খেয়ে লুপ্পা গুড়ি ছিল। আর যদি কেটে দিই তাহলে বলবো স্কিল এক্সপিরিয়েন্স ম্যাটার্স না। এবার দেখবো খেলবো নাকি। খেলার আগে তোমাদের কিছু টিপস দিয়ে দিই আমি। যেমনটা দেখতে পাচ্ছ, এই যে ঘুড়িটা আমাদের খুবই লুপ্পা, আমি সবসময় সুতো ছাড়ছি, একটু করে টানছি, মাথা সোজা হচ্ছে টানছি। তোমাদের এই জিনিসটা ফলো করতে হবে। ভালো ঘুড়ি নিলে তোমরা সবসময় এটাই পাবে যে সুতো ছাড়বে মাথা ঘুরে যাবে, আর সুতো ছাড়লে লাট খাবে, লাট মানে গোল গোল ঘোরাকে লাট বলে, ঠিক আছে? সেটাই তোমরা ফলো করবে। আর প্লেন ধরে রাখলে দেখবে সোজা হয়ে উঠবে। এটা যেহেতু লুপ্পা ঘুড়ি আছে তার কারণে কিন্তু শুধু উড়েই যাচ্ছে, আমি বেশি টানতেও পারছি না, তার কারণে বুঝতেও পারছি আমি টেনে খেলবো না ছেড়ে খেলবো। যাই হোক, এছাড়াও যদি তুমি দেখতে পাও যে হ্যাঁ টেনে উড়িয়ে, মানে দু চার লাইন বলার কোনো ইয়ে নেই। যখন তোমরা দেখবে চেকটা দিয়ে নিয়েছো, কলকাটটিও সেম আছে, তাও যদি ঘুড়ি যে কোনো এক দিয়ে করে, তখন বুঝবে তোমার ঘুড়ির ইমব্যালেন্স হয়ে গেছে। আর হরমোনাল ইমব্যালেন্স নয়, মানে ডান দিক বাদিক কম বেশি হয়ে গেছে আর কি। একদিকে যখন আমরা এই যে টেপটা মারলাম, উল্টো দিকটা হালকা হয়ে গেল কম্পেয়ার টু দ্যাট। তো তার জন্য আমাদের কী করতে হবে, লেজ ফেজ ছিঁড়ে বা তুমি অন্য কাগজ প্লাস্টিকও লাগিয়ে নিয়ে কার্নিক দিতে পারো। তবে ভাই ওই পরে খেলার জন্য ভাই কী করছে, চাইছি না খেলতে, তাও বাবা মা মেরে যাচ্ছে ভাই। বাসি সুতো ভাই কাটকে গেলে আমার মায়ের বকে চলে, আমি ভাবছি ছেড়ে খেলবো। দেখা ওই দিকে তাদের চলে গিয়েছে, ওই পারে না খেলাও কি করছে, হামলা আচানক হুয়াটা। हम कैमरा चलाना भूल गए। ওই ডামে আটকে গেছে রে, जामे ना पाइपे গেছে, দেখতে পাচ্ছি না কোথায় ঢুকে গেল। হাওয়াটা দিয়েছে উড়বে। ওই তো দেখতে পাচ্ছেন কালো জগতের আলো, তাই আমরা কালো ঘুড়ি নিয়ে প্যাচ খেলতে নেমে গেছি। মানে আগের ঘুড়িটা আগেই ছিলাম, এখনও দেখতে পাচ্ছ এখানে অটোনোমাস ভাবে গোল 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 ঘুরেই যাচ্ছে। যাই হোক, কি আর করা যাবে ভাই, এখন প্লাস্টিকটা যেহেতু হচ্ছে বললাম ছুটির দিন, তাহলে একটু খেলা হবে করে দিই, ঠিক আছে? এটা কোনো একটা ঘুড়ির রাজাবাজার কাইট মেকার নাকি সব লেখা আছে ভাই। যাই হোক, আমরা প্রমোশনের দিকে নাই বা গেলাম, পয়সা কতই বা দিল। যাই হোক, নতুন মাঞ্জা ভরে নিয়েছি, নতুন না মানে পুরানো ডিল থেকে নতুন মাঞ্জা ভরে নিয়েছি। কিছু নেই ভাই, জানি কাঠ খেয়ে যাবো, তাও ভাই তোমাদের দেখানোর জন্য করে দিই ভাই। সেমভাবে যেরকমভাবে আমরা লাগিয়েছিলাম বললাম, গিট্টুটা মেরে নিতে হবে প্রফেশনালভাবে। দেন তোমরা আচ্ছা এইবারে দেখতে পাচ্ছ এই ঘুড়িটাকে একটু চেকটা দিলাম। ঘুড়ি তো এই যে আমি যেটা বলছিলাম দামি ঘুড়ি দেখতে পাচ্ছ, আলাদা করে কাগজ লাগানো আছে। তোমরা এইখানে কলকাটটি পাওয়ার চেষ্টা করবে। এটা আবার নিচ থেকে দিয়েছে, অনেক ঘুড়িতে শুধু এইটুকানি পোর্শনে থাকে, তো সেইটা বেস্ট। আর যেমনটা কি দেখতে পাচ্ছ এইখানেও চেকটা দেওয়ার দরকার নেই, বা একটু দিয়ে নিই, অনেকদিন পড়েছিল ভেঙে যেতে পারে। আর যেটা আমি বলছিলাম কার্নিকের জন্য দেখতে পাচ্ছ এমন ইকুয়াল পোর্শনে প্লাস্টিক মারা আছে, টেপ দেখো এই পাড়েও দেওয়া আছে এই পাড়ে দেওয়া আছে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। আর যদি ব্যালেন্স না হয় তখন তোমরা কী করবে, লেজ পেঁচে এরকম একটু ছিঁড়ে নিলে, এই যে ছিঁড়ে নিলে, আমি একটা ধরো ডেমো হিসাবে দেখাচ্ছি। ধরো এই পাড়ে আমার ওয়েট বেশি আছে, ঘুড়িটা হয়তো বাঁদিকে বেশি ঘুরছে, কারণ আমি ডান দিকে এরকমভাবে ঢুকিয়ে নিয়ে এরকমভাবে পাকিয়ে দিতে যাতে পড়ে না যায়, ঘুড়িতে থাকে লেগে থাকে, এই যেমন লাগিয়ে দিতে হবে। এইবারে ব্যালেন্স হয়ে যাবে, এটাকেই বলে কার্নিক দেওয়া। তো তোমরা প্রয়োজনের মতো দিয়ে নিও, চলো আমরা প্যাচ খেলি। দেখতে পাচ্ছেন অনবদ্য একটা টান, মানে আগের ঘুড়িটা লুপ্পা ছিল, এটা এখন ফিট ঘুড়ি, মানে এখন চম্পুদালা ঘুড়ি, এগুলো একটু দাম হয়তো বেশি হবে। ঘুড়ি সবসময় পারলে লাঠাই দিয়ে ওড়ানো প্র্যাকটিস করবে, কারণ সুতোয় হাত দিলে সুতো নষ্ট হয়ে যেতে পারে, সেটা মাঞ্জা হোক বা মোম, মানে মাঞ্জা হোক বা কী বলবো কর, যাই হোক আমরা লাঠাই দিয়ে প্র্যাকটিস করবো। আর যা ঘুড়ির টান রয়েছে মনে হচ্ছে ভাই মাঞ্জা পুরানো হলেও বেরিয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে টান রয়েছে। আবার একটা 2 টাকা সস্তা প্লাস্টিক আছে, কতক্ষণই ভাই টিকতে পারে না। ওদিকে আমাদের 21শে জুলাই ঝুলে আছে, নিয়েছি প্যাচটা অনুমত হবে। 3টে ঘুড়ি এক জায়গায়, একটা অটো তোমার নামই নিয়ে যায়, এদের সবসময় ওই তালেই থাকে। শুধু আমি ঘুড়িটা নিয়ে যাবো, পোস্টারের কাছে নিয়ে যাবো, ব্যাস ওই পাকিয়ে নিয়ে ওই টেনে নিয়ে ঘরে ঢুকে যাবো। কি বলবো একসঙ্গে কত বেড়েছিল, হ্যাঁ কাঠ খেয়ে যাবে আর কিছু বেড়ে না। এই চিৎকার শুরু করে পড়ে যাচ্ছে শুরু।
এমন টান মারবো ভাই, আগের বছরের ভিডিওগুলো যারা দেখেছো, যারা জানে, আর ভাই নতুন এসছো তারা একটু প্লেলিস্ট ফলো করে নিয়ে একদম ঘুড়ি উড়ানোর প্রো হয়ে যাবে ভাই। যাই হোক, এরপরে এই বছরে আমাদের টিউটোরিয়াল আসছে, পার্ট বাই পার্ট আমি দিতে থাকবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর বেলটা অবশ্যই বাজিয়ে রাখো। দেখা হবে। ঘুড়ি এখন ভাই উঠছে না, জুলাই মাস চলে গেল ভাই, আগস্ট আসছে, এরপরে সেপ্টেম্বর, জানি না বৃষ্টি হচ্ছে ওগুলো একটু কম আছে, আর সবাই এত কাজ বাজ করে নিচ্ছে, আমি বসে আছি। একদম এরকম বসে 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 একদম মাথায় নিয়ে চলে যাবে, এরকম টান দিলে কেউ ভাই বাজবে না। ট্রেনে খেলতে পারলে যারা যারা আগের বছরের ভিডিও দেখেছে ভাই জানে ভাই, ট্রেনে ছেড়ে মানে দুটোরই ভিডিও পুরো দেওয়া আছে। আজকেও আমরা ছেড়ে খেলবো না ট্রেনে খেলবো, তাই একটা দ্বন্দ্বে রয়েছে, কিন্তু সামনে 3তলা বাড়ি, ওরা 3তলা বাড়ির থেকেও কম বেড়ে বসে আছে ভাই। ঘুড়ি খেলতে গেলে পেঁচিয়ে যাবে, আবার ঠেক দিতে ভাই ভয় আছে। প্যাচ খেলার সময় কোনোদিনও তাড়াহুড়ো করবো না, যেমনটা আমিও করছি ভাই। প্যাচ খেলার সময় তাড়াহুড়ো করতে হবে, তুমি বাসটা খাবে। সবসময় সময় নিয়ে ধীরে সুস্থে ভালো পজিশন থেকে ঢুকে টানতে হবে বা ছাড়তে হবে। যেমনটা দেখতে পাচ্ছি ও কিন্তু একটুখানি বেড়ে আছে, আমি চাইলে কিন্তু ঢুকে এখন খেলতে পারি, কিন্তু খুলে খেলছি না, কারণ কি আমার পজিশনটা আমি ভালো পাচ্ছি না, বা আমি এখন চাইছি না, আমি চাইছি ও একটু বাড়ুক। সেরকমভাবে তোমরা কিছু উস্কানিমূলক মন্তব্য, যেমন ঠিক আছে পুরো বড় না বারবার করে চিল্লাতে পারো, আবার যদি না পারে কি বা করবে। এবং আমরা একটু বেড়ে নিয়েছি, মানে ঘুড়ি সবসময় হাওয়ায় রেখে প্যাচ খেলতে, সেটা টেনে হোক বা ছেড়ে, হাওয়া না থাকলে কিন্তু তুমি কাট খেয়ে যাবে। মাল তো দেখো নাকি ঘাড়ে ফেলেছে। ওই গেল ওই গেল ওই গেল, বছর একই আছে, খায়ালা আমাদের চেঞ্জ হয়, দেখতে সুন্দর বেরিয়ে ছেড়ে কেঁদে দিলাম ভাই। মানে সুতো পুরানো কি হবে, এক্সপিরিয়েন্স আছে, আর এটা আগে স্ক্রিপ্টেড ছিল। যদি কাট খাই তাহলে বলবো সুতো বাজা, যদি কেটে দিলাম তাহলে বলবো এক্সপিরিয়েন্স ছিল। অনেস্ট ব্লগার আছে। যাই হোক, মোটামুটি আমি জানতাম ও টানবে আনতে হবে, যেটা আমি আগে বললাম। ও তাড়াহুড়ো করে খেলতে গেলো, হাওয়ায় ঘুরতে গেলো, আর আমার ঘুরিতে আগেই বললাম প্রচুর পরিমাণে টানছিল, যার কারণে আমি সুন্দরভাবে বেঁচে গেলাম। হাওয়া নেই, ঘড়ি নেই ভাই, আর কে উড়াবে, কে প্যাচ খেলবে, বারে শনিবার দেখা যায়। সো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো, ঘুড়ি বানানোর টিউটোরিয়ালের ভিডিও দেখতে পারো, আর কাটার ভিডিওটাও দেখতে পারো, দুটো একসাথে মার্চ করে বানানো হয়েছে। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। এরপরে আমরা অসম কিছু কাইট মেকিংয়ের ভিডিও নিয়ে আসবো, আর বিশ্বকর্মা পুজো প্রিপারেশান তো থাকছেই। সাবস্ক্রাইব করে নাও, এই বছর তো ভাই 1000 করতে হবে, তার সাথে 4000 ঘন্টাও লাগবে, তো জানি না কী করে হবে। সাবস্ক্রাইব করো আর এইভাবেই সাপোর্ট করতে থাকো।